জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রূপা সেন্সেশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। এই বছর নৃসিংহ জয়ন্তী পড়েছে 2024 22শে মে বুধবার। চতুর্দশীর শুভ মুহূর্ত শুরু 21শে মে 2024 সন্ধে 5:30টায়। চতুর্দশীর মুহূর্ত শেষ 22শে মে 2024 সন্ধে 6:56টায়। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন। আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ খেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরি, জল এবং ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে পারেন। পনকম হলো শীতল জল, তাল মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি এই রকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন। জপমালায় বেশি বেশি জপ করুন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন, হাজার ব্রতের ফল লাভ এক নৃসিংহ চতুর্দশী পালনে। ভগবান নৃসিংহদেব বলেছেন, যারা এই জন্ম মৃত্যুময় চক্রে ভীত, তারা পরম গোপনীয় নৃসিংহ চতুর্দশী পালন করলে শতকোটি কল্পেও তাদের এই পৃথিবীতে পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ জন্ম হয় না। 2 নম্বর হলো, এই গোপন ব্রত পালনের ফল অনেক গুণ বেশি। 1000টা ব্রত করলে যে পূর্ণ হয়, এই ব্রত পালনে তাহার সমান ফল লাভ হয়। এই ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দারিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে, আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র লাভ করে থাকেন। ভগবান নৃসিংহদেব আরও বলেছেন যে,
যারা আমার এই পরম গোপনীয় ব্রতের কথা ও মহিমা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ব্রতদিন লঙ্ঘন করে, সূর্যচন্দ্র যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তিকে নরক যাতনা ভোগ করতে হবে। ভগবান নৃসিংহদেব আরও বললেন যে আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে, কিন্তু সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রতের ফল অসীম। এই এক ব্রতের ফল বর্ণনা করা যায় না। এই ব্রত পালন করলে হত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয়। এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করলেও ব্যক্তির সকল পাপ নষ্ট হয়। যে মানুষ ভক্তি সহকারে এই ব্রত পালন করেন সে ভগবান নৃসিংহদেব অর্থাৎ শ্রী গোবিন্দের কৃপা লাভ করেন। ভক্ত প্রহ্লাদ মহারাজও এই ব্রত পালন করেই ভগবানকে লাভ করেছিলেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।